আসসালামু আলাইকুম, ফাহানাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাদাম দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আজকে অমৃত স্বাদের একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার ভর্তা, আশা করি আপনাদের কাছে ভর্তাটি ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য আমি এখানে বাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কাঁঠালি বিচি সবই কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে গুছায় নিছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কয়েকটা কাঁঠালি বিচি নিয়ে নিছি, আর এখানে প্রায় হাফ কাপের মতো বাদাম আছে, চীনা বাদাম। আর এখানে মোটা করে চিকন করে কেটে নেওয়া পেঁয়াজ মোটা করে নিছি, চিকন করে কেটে নিছি, কাঁচামরিচ আর 4 কোয়া দেশি রসুন নিয়ে নিছি, আর সাথে নিয়ে নিছি 3টা শুকনো মরিচ। যেহেতু কাঁচামরিচ দিছি, তো এই জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিলাম। 2 রকম দেওয়া হয়েছে, তো ঝাল একটু বেশি হয়ে যাবে, তো এই জন্য একটু অল্প পরিমাণ দিলাম। তো মরিচগুলোকে এখন আমি প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু মরিচগুলোকে খুব সুন্দর করে লাল করে বাদামি করে ভেজে নিতে হবে। চুলার জালটা কম আছে, একদম মিডিয়াম টু লো আছে। খুব সুন্দর করে মরিচগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হতে হতে আমি এখানে কাঁঠালি বিচির উপরে যে খোসাটা, সাদা অংশটা, ওটা ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে একটু কোনা একটু কেটে নিয়ে একদম ইজিলি কিন্তু হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নেওয়া যায়, অল্প সময়ে হয়ে যায়। তো ওদিকে মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে, আর আমি দিয়ে কাঁঠালি বিচিটাও রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালি বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু মরিচটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো মরিচটাকে এই পর্যায়ে আমি তুলে নিয়ে, দেখতে পাচ্ছেন একটা পাত্রে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে আমি এবার মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, তো সেগুলো এখন ভেজে নিব, আর সাথে রসুন আর কাঁচামরিচগুলোও দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু টুকরা করে দিব, হাত দিয়ে ছিঁড়ে আমি দেখতে পাচ্ছেন টুকরা করে দিচ্ছি, না হলে কিন্তু খুব পরিমাণে ছিটে ছিটে একদম চারিদিকে একদম ছড়া ছিটা যায়। এভাবে টুকরা করে দিচ্ছি। এই মরিচগুলো খুবই সুন্দর ঘ্রাণ একদম। তো আমি এগুলাকে এখন বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এগুলোকে এখন তুলে নেব একটা বাটিতে। এই ভর্তাটা অসম্ভব মজা, যেভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা বাসায় একবার হলেও তৈরি করেন, তাহলে বুঝতে পারবেন ভর্তাটা কতটা মজা। আর একদম সহজ নিয়মে একদম অল্প সময়ে ঝটপট যেভাবে বানানো যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটা কিন্তু আজকে সহজভাবে দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো বাদামগুলোকে এবার ওই একই প্যানের মধ্যে আমি যে অল্প পরিমাণ তেল ছিল, তো তার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। তো আমি নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে বাদামগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার বাদামগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারতেছেন। তো এগুলাকে এখন আমি একটা পাত্রে তুলে নিব। এবার এই বাদামগুলোকে তুলে নিয়ে আমি ওই একই প্যানের মধ্যে কাঁঠালি বিচিগুলোকে সেদ্ধ করে নিব। আজকে কাঁঠালি বিচিটা সেদ্ধ করে বানাবো। তো আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হাফ কাপ পরিমাণ পানি, আর সাথে দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণ 1 চিমটি হলুদের গুঁড়ো।
তো এবার কিন্তু এই কাঁঠালের বিচিটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। যতটুকু পানি দিছি এই কাঁঠালের বিচিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বিচিটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় এটা কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিছি। আজকে আমি ভর্তাটা বাটনায় বানাবো, তো আমি বাটনাটা খুব সুন্দর করে ধুয়ে আগে থেকে রেডি করে নিয়েছিলাম। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি একটু আধা ভাঙা করে নিচ্ছি। শুকনো মরিচগুলো যখন খুব সুন্দর মতো আমার মেশানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি এখন বাদামগুলোকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। কাঁঠালের বিচিটা আর বাদামটা আমি ব্লেন্ডারে জাস্ট খালি একটু ঘুরাই নিব। তো এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পাটায় বাটলেও বাটতে পারেন, তবে আমি আজকে একটু তাড়াতাড়ি ঝটপট বানাচ্ছি, তো তার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন জাস্ট খালি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। তো এবার যে বাটনার মধ্যে আমি শুকনো মরিচটা মিশিয়ে রাখছিলাম বেটে, তো তার মধ্যে এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা যে ভেজে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, তো এই জন্য ভর্তার পরিমাণ অনুযায়ী লবণটা ব্যালেন্স করে দিবেন। তো এবার পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিব, একদম মিহি করে বেটে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু আমার মিশে গেছে। তো এই পর্যায়ে আমার গুঁড়ো করে রাখা বাদাম আর কাঁঠালের যে বিচিটা, তো সেটাও দিয়ে দিব। এই ভর্তাটা যে এত মজা হয়, অসম্ভব মজা হয়। বাসায় রিকোয়েস্ট করতেছি সবাই একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজা। এত লোভনীয় এই ভর্তা। এই ভর্তা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, তাও কিন্তু মুখে রুচি কমবে না, এত মজা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খুব সুন্দর মতো মিশে গেছে। আর এখন আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিব কাঁচা মরিচ। আর একদম লাস্টে কিন্তু ভর্তায় আমি আরও দারুণ একটা জিনিস অ্যাড করব, যেটা কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো কাঁচা পেঁয়াজটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিছি। আমার ভর্তাটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ঘ্রাণে কিন্তু ভর্তার চারিদিকে পুরো ঘ্রাণ ছড়াই গেছে, দারুণ সুন্দর ঘ্রাণ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। তো একদম লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। খাঁটি সরিষার তেল, জাস্ট খালি 1 টেবিল চামচ পরিমাণ, বেশি না। তো দিয়ে এবার এই ভর্তাটাকে মিশাই নিব। সরিষার তেলের ঘ্রাণ আর স্বাদে ভরপুর ভর্তা কিন্তু একদম রেডি। অসম্ভব মজার লোভনীয় ভর্তা, বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো হয়ে গেছে আমার দারুণ মজার বাদাম আর কাঁঠালি বিচি ভর্তা। দেখতে যেমন লোভনীয়, ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী মজার ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।